আমার হেডিংটা হলো পাপ পুণ্য। আমরা যেমন পুণ্য বলতে আমি বুঝাই, অনেকেই মনে করে যে এই যে কুম্ভ মেলা আজকে, ওখানে গিয়ে গঙ্গা স্নান করলাম, আমার প্রচুর পুণ্য লাভ হলো। আমি যত পাপ করেছিলাম সব ধুয়ে মুছে শেষ হয়ে গেল। তাই কি হয়? তা হয় না। পাপ পাপের জায়গায় থাকে, পুণ্য পুণ্যর জায়গায় থাকে। যদি গঙ্গা স্নান করলেই, কুম্ভ মেলায় স্নান করলেই আমার সমস্ত পাপ ধুয়ে মুছে যেত, তাহলে আমি পরের পর অপরাধ করব, পরের পর খুন করব, পরের পর মানুষ ঠকাবো, পরের পর মানুষকে দুঃখ দেবো, দিয়ে আমি যে গঙ্গা স্নান করে চলে আসবো, ব্যাস খেল খতম, আমার পূর্ণ লাভ হয়ে গেল। পূর্ণ সেইটাই, সেটা হলো আমি কতটা মানুষের উপকার করেছি, আমি মানুষকে কতটা সাহায্য করেছি। মানুষ বিপদে পড়লে সেই বিপদ থেকে তাকে উদ্ধার করেছে। অন্ধ মানুষ দেখতে পায় না, আমি দেখতে পাই, আমার সামর্থ্য আছে, তাকে রাস্তা পার করে দিয়েছি। ক্ষুধার্তের মুখে অন্নদান, তৃষ্ণার্থকে জলদান, গৃহহারাকে গৃহ ফিরিয়ে দেওয়ার রাস্তা, দুস্থ মানুষ, দুঃখিত মানুষের দুঃখের কারণ জেনে সেই দুঃখকে নিবারণ করার রাস্তা দেখানো বা নিজে নিবারণ করে দেওয়া, আমি তো মনে করি এটাকে বলে পুণ্য। পাপ হলো সব থেকে বড় পাপ, মানুষের মনে কষ্ট দেওয়া, আত্মাকে কষ্ট দেওয়া, মানুষের আত্মায় আঘাত করা, মানুষের দুঃখে আরও তাকে দুঃখিত করা, মানুষের বিপদের দিনে তার পাশ থেকে সরে যাওয়া, আমি মনে করি সেটা পাপ। মানুষ ঠকানোটা তো আরও পাপ, বিশ্বাস ভাঙা তো আরও পাপ। আমাদের উচিত, প্রত্যেকের উচিত। পাপ পুণ্য আমরা জানি না, আমরা জানি বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে এই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষের সেবা করো, কিভাবে করবে, কেমনভাবে করবে, সেটা তোমাকে ঠিক করতে হবে। ঠিক ওপরবেলা তোমাকে নির্দেশ দিয়ে দেবে, শুধু তোমার মনের চাহিদা থাকা দরকার। আর লোক দেখানি কোনো কাজ করো না, লোক দেখিয়ে কোনো লাভ নাই। কারণ সবাইকে পারচেস্ট করা যায়, আজকের দুনিয়াতে পারচেস্ট হয়েছে সবাই, ভগবানকে পারচেস্ট করা যায় না। তার বিচার কিন্তু খুব সূক্ষ্ম, আর তিনি অন্তর্যামী, তিনি খুব ভালো করে জানেন যে কে আমাকে কিভাবে পুজোটা দিচ্ছে। আসলটা হলো ভক্তের ভগবান। আমি একটা শশার কুচি দিয়ে পুজো করলাম, না আমি কলা দিয়ে পুজো করলাম, না আমি এক থালা মিষ্টি দিয়ে পুজো করলাম, কিচ্ছু যায় আসে না। আসলটা হলো ভক্তি। মানুষকে ভক্তি ভরে যদি ভগবানকে ডাকা হয়, তাই ভগবান সন্তুষ্ট হয়। আমরা তো যদি আমরা বলি জগতের অধীশ্বর হলো মা, জগতের অধীশ্বর হলো ভগবান, তাহলে তাকে আমরা কি দেবো? সবই তো তার, তা নয়। হয়তো আমি বা আমরা মায়ের নিয়েই আমরা চলছি, আমার নিজের মায়ের কথা বলছি, গর্ভধারিণী মায়ের কথা বলছি, চলছি, কিন্তু ঠিক তার থেকে নিয়েই যদি তাকে পুজোর সময় কিছু একটা দেওয়া হয়, তাহলে কিন্তু সে প্রচণ্ড আনন্দিত হবে এবং বলবে আমার সন্তান আমাকে এটা দিয়েছে। তাই জগৎজননীর সব, তারই দেওয়া থেকে আমরা যদি তাকে কিছু একটু নৈবেদ্য প্রদান করি, তাহলে তিনি তুষ্ট হন। কিন্তু সেটা যদি লোক দেখানি হয়, তাহলে তিনি তুষ্ট হন না। যেমন তো আপনাকে বলি, সবাইকে বলি, তোমাদেরকে বলি, তোদেরকে বলি, দুর্যোধনের কৌরবদের নেমন্তন্ন ছেড়ে দিয়ে, রাজভোগ ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণ তার বন্ধু সুদামার কাছে গেছিল এবং তার কিছুই ছিল না, ভিক্ষা করে নিয়ে এসেছিল চালের খুদ। সেই খুদ রান্না করে তার স্ত্রী শ্রীকৃষ্ণকে খেতে দিয়েছিল। চরম তৃপ্তি ভরে শ্রীকৃষ্ণ সেটা খেয়েছিলেন।
ওই রাজভোগ খেয়ে তো তিনি এত তৃপ্ত হয়েছিলেন কেন আমার মনে নাই, কারণ ভক্তের ভগবান, শাস্ত্রী তাকে ভক্তি ভরে সে খাবারটা দিয়েছিল। পুণ্য পাপ, পাপের জায়গা আলাদা, পুণ্যের জায়গা আলাদা। আমি ভালো কাজ করলে আমার পুণ্য ফল এক জায়গায় সঞ্চয় হবে, আর পাপ করলে কিন্তু অন্য জায়গায় সঞ্চয় হবে। আমি পাপ করে গিয়ে পুণ্য করলাম, পুণ্যটা পাপকে কাটিয়ে দিল, এটা হয় না। আর আমরা ভগবান তো আমাদের মতো সাধারণ মানুষ দেখেনি, হয়তো কেউ কেউ দেখেছেন, তারা তো সাধারণ মানুষ নন, তারা ভগবানেরই অঙ্গ। তারাও একই কথা বলেছেন, মানুষের সেবা করো, তার থেকে বড় ধর্ম আর পৃথিবীতে কিছু নাই। ধর্ম, প্রত্যেক ধর্মই তাদের নিজেদের কাছে পবিত্র ধর্ম। কোনো ধর্মেই তুমি আঘাত করো না, ধর্মকে ধর্মের জায়গায় থাকতে দাও, তোমার কর্মকে কর্মের জায়গায় রাখো। তুমি কর্ম করে যাও, গীতায় বলেছে তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। যদিও আমরা ভগবান নই, আমি শ্রীকৃষ্ণ নই, আমরা শ্রীকৃষ্ণ নই, ফলের আশা তো আমরা করবই, কিন্তু জানো আমরা ফলের আশা করতে গিয়ে আরেকজনের ফল না কেড়ে নিই। মানুষের দুঃখে তুমি পাশে দাঁড়াও, ভগবান তোমার পাশে দাঁড়াবে, আমি তো মনে করি এটা। আর আমি আর একটা জিনিস মনে করি, আমাদের সামনে যেটা গীতায়ও বলেছে, সব জায়গাতেই বলেছে, গুরুদেব, আমাকে নতুন করে গুরু নিতে হবে না, পরম গুরু হলো পিতামাতা। পিতামাতাকে সেবা করো, তাহলেই তোমাকে ভগবান তুষ্ট হবে। আমরা অনেক জায়গাতে অনেক কিছু দেখেছি, যেমন দেখেছি কোনো গুরুদেব এলে তাকে পা ধুইয়ে দেওয়া, নিশ্চয়ই দেবে, গুরুদেব মানে সম্মানীয় ব্যক্তি, পা ধুইয়ে দেবে, তার চুল দিয়ে তার মাথা মুছিয়ে দেবে, বা আঁচল দিয়ে মাথা মুছিয়ে দেবে, নিশ্চয়ই দেবে। সঙ্গে তোমার পিতামাতাকেও সমান ভক্তি করো, তাহলে দেখবে তোমার পুণ্য আরও বেড়ে গেছে। কারণ পিতামাতার ওপরে কোনো গুরু নাই, তার থেকে বড় গুরু আর পৃথিবীতে কেউ নাই। তাই আমি মনে করি, এটা আমার মত, আমি কারুর আমি বলছি না, আমার মতে জীবন্ত ভগবান হলো বাবা মা, তার সেবা করো, তাকে সম্মান করো, তাকে শ্রদ্ধা করো, তাহলেই তুমি ভগবান লাভ করবে। এই যে আমরা সাধ্য কথাটা কোত্থেকে এসছে? শ্রদ্ধা থেকে এসছে। একটা মানুষ চরম অপরাধ করেছে, চরম নোংরামি করেছে, কিন্তু তার সাধ্যে গিয়ে আমরা কি করছি না, ফুলের মালা পরাচ্ছি, তাকে মিষ্টি প্রদান করছি, তার সামনে ধূপ ধরাচ্ছি, কিন্তু মনে মনে বলছি জালি লোকটা চলে গেছে, ভালো হয়েছে। এই লোক দেখানোর দরকার নাই। তুমি যাকে শ্রদ্ধা করো তার সাধ্যে যাও, তাকে ফুলমালা পরাও, শ্রদ্ধা না থাকলে সেখানে যাবার দরকার নেই। লোকে কি বললো দেখার দরকার নেই, তোমার বিবেক কি বললো দেখো। বিবেককে যেমন পারচেস করা যায় না, ভগবানকেও পারচেস করা যায় না। তাই বিবেকের কাছে নিজেকে বলো, বিবেক কি বলতে দেখো, শোনো, তারপরে সেই কাজটা করো। ভগবানকে ডাকো, নিশ্চয়ই ডাকবে। প্রত্যেক ধর্মকে সম্মান করো, নিশ্চয়ই করবে। সঙ্গে পিতামাতাকেও সম্মান করো। আজকের দিনের বৃদ্ধাশ্রম, আজকের দিনের স্বর্গরথ একসময় ছিল না, কিন্তু আজকে লোক পাওয়া যায় না শ্মশানে যাওয়ার, তাই স্বর্গরথ তৈরি হয়েছে। আজকে ছেলেরা বাবা মাকে দেখছে না, তাই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। সুফল কুফল আমি জানি না, তবে এইটুকু বলতে পারি, অ্যাকর্ডিং টু মাই ভার্ডিক্ট, ইট ইজ নট গুড, ইট ইজ নট গুড। যাক, অনেক কথা বলে ফেললাম। আজকে কুম্ভ মেলা, পুণ্য স্নানের দিন, হয়তো তার আমি অ্যান্টিই বলে ফেললাম। আমি বলছি না পুণ্য স্নান করো না, গঙ্গা স্নান সবসময় পবিত্র, কিন্তু কখনোই মনে করো না যে গঙ্গা স্নান করলাম বলে আমার আগের পাপগুলো সব ধুয়ে মুছে গেল, না, কখনোই হতে পারে না। তাই গঙ্গা স্নানও করো, আর লোকের ভালো চিন্তা করো, ভালো চিন্তা করো, ভালো কাজ করো। নমস্কার।